তো এখন হচ্ছে সমুদ্রের দিকে যাচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে। আর দুপুরবেলা না ওই উদয়পুর থেকে এসে একদম এনার্জি ছিল না ভিডিও করার, আর খুব শরীরটা খারাপ লাগছিল। হেঁটে এসছি তো ওখান থেকে, তোমার তো ভিডিওতে আছেই দেখানো। তো এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, বেশি দূর না, কাছেই। তো হ্যালো এভরিওয়ান, আজকে আমার দীঘাতে ডে 2। তো যাই হোক, সন্ধ্যাবেলা একটু ঘুরতে এসে সমুদ্রের পাড়ে চা নিয়ে বসে পড়েছি। সামনে সমুদ্র আর হাতের চা, ওটা বেশ জমে গেল না? আর এখানটা দেখো কি সুন্দর করে সাজানো, জাস্ট ওয়াও। হাই হাই হ্যালো, এরকম বলতে হয় হ্যালো। ওখানে একটা বাচ্চার সাথে দেখা হয়েছিল, এই জন্য কথা বলছিলাম। তারপর এখানে চলে এলাম একটা শঙ্খর দোকানে। এখানে তো আমার একটাও শঙ্খ পছন্দ। যাই হোক, তাড়াতাড়ি হোটেলে চলে এসেছি, কারণ কালকে সকালে যাব মন্দিরে। এখানে একদম ডিনারটা কমপ্লিট করেই ওপরে যাব। তো এভরিওয়ান, আমি একদিন পরে ব্লগটা আবার স্টার্ট করেছি, কারণ সব ভুলে গেছিলাম আমি। তো যাই হোক, কি বলে, দীঘার পুরীর মন্দির, তো ভাত খেলাম, দীঘার জগন্নাথ মন্দিরে এখন যাচ্ছি। আর এটাই হচ্ছে আমাদের লাস্ট দিন, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। এখনো মন্দিরের মধ্যে ঢুকতেই পারিনি, সামনে গেটের দিকে এত পরিমাণে ভিড় বলার বাইরে, কিন্তু তাও কষ্ট করে এসেছি, যেতে তো হবে। ব্লগে পুরোপুরি করে দেখাতে পাচ্ছি না, কারণ এখানে এত পুলিশ প্রশাসন, ভিডিও করতেই দিচ্ছে না, বলছে এখানে কোনো ভিডিও অন করা যাবে না। তাও আমি বন্ধ করে করে ক্যামেরা অন করার চেষ্টা করছি। তো দেখো, এখানে আমাকে বারণ করে, ফোনটা আমি কিছুক্ষণের জন্য নিচে রেখেছিলাম, কিন্তু ভিডিও আমার অনই ছিল, কারণ আমি ভেবেছিলাম ভিডিও অফ করব না। এত সুন্দর দেখতে লাগছে, এত বড় এরিয়া নিয়ে এই মন্দিরটা। গেটের সামনে চলে এসেছি। এইটা হচ্ছে সেই দীঘার মন্দির। তো এই মন্দিরটা বেশি কিছুদিন হয়নি। এই মন্দিরটা সেই মাননীয়া আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে উদ্বোধন করে গেছে। তো যাই হোক, ভালো একটা কাজ করেছে, এই জিনিসটা আমার খুব পছন্দ হলো। সত্যি খুব সুন্দর লাগছে, অনেক এরিয়া জুড়ে এটা করে। এখানে না অনেক চেকিং চলে। হ্যাঁ, প্রচন্ড চেকিং। আমাদের ব্লগটা আমরা রানিং করতেই পারিনি, মানে ওইখান থেকে আসা পর্যন্ত, মানে একদমই পুরো ঘুমিয়েছিল বলো। একদম চেকিং, মানে খুবই শান্ত একটা পরিবেশ, অসাধারণ একটা জায়গা। যখন খুব মন খারাপ থাকবে না, এখানে সে একা বসে থাকলে না আর কোনো মন খারাপ লাগবে না। হোক, এটা আমার মনে হলো, বাদ বাকিদের কি মনে হবে আমি জানি না। সত্যি বলছি, অসাধারণ একটা জায়গা। আমি কোনোদিনও পুরীতে যাইনি, কিন্তু এখানে সে এত সুন্দর লাগছে, এত সুন্দর একটা জায়গা, আমরা না আসলে বুঝতে পারবে না। মন্দিরের বাইরে ক্যামেরা অ্যালাউ নেই, এবং মূল যে মন্দির, জগন্নাথ দেবের মন্দির, সেই মন্দিরের মধ্যেও ক্যামেরা কোনো অ্যালাউ নেই, কারণ আমি ভিডিও করতে পারিনি। টাটা এভরিওয়ান।